দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ আপনার সামনে পিছনে এসে ঘোরাফেরা করবে, আপনাকে ছেড়ে থাকতেই পারবে না। আপনি অস্থির হয়ে পড়ছেন ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে। কাজ সব বন্ধ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, কোনো কাজ আপনি করতে পারছেন না। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসায় বেকুল হয়ে অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। এমত অবস্থায় ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আপনি আমলটি করুন। আমলটি করে দোয়াটি পাঠ করে নিজের শরীরে ফু দেন, আপনার সামনে এসে ঘোরাফেরা করবে। প্রিয় ভাই বোনেরা, তো সেই দোয়াটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। আপনার ভালোবাসার মানুষ চলে আসবে, বা স্বামী স্ত্রীর মধ্যেও যদি এভাবে হয়, স্বামী চলে গিয়েছে রাগ করে বা স্ত্রী চলে গিয়েছে রাগ করে, আসে না, দীর্ঘদিন হয়ে গেছে, খোঁজ খবর নেই, একেবারে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে তাদের মধ্যে, তো এই দোয়াটি আপনি পাঠ করুন। পাঠ করে নিজের শরীরে ফু দেন, দেখবেন দূরেও যদি থাকে ফোনে কথা বলবে, এর আগে সে শান্ত হতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আমার দেখার নিয়ম যে আমলটি করুন। আমলটি করতে টাকা পয়সা তো খরচ করতেই হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে, 5 থেকে 7 মিনিট সময়, এর বেশি লাগবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি যদি করতে পারেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাহলে দেখবেন কি হয়। আপনি আরো বেশি বারবার করতে চাইবেন যে আমলটি করি, তাহলে আমাদের মধ্যে মিল মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে। আপনি এভাবে করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, তো কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করবেন, ভালোবাসার মানুষের নাম, তার নাম নিয়ে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনি সর্বপ্রথম উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে, আল্লাহ আপনি তো জানেন আমার অন্তরের খবর, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রী চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে মনোমালিন্য হওয়ার কারণে, আল্লাহ এভাবে আমার সব সমস্যার সমাধান করে দিন। ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, তাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছি না, দিন কাটছে না, রাত পোহাচ্ছে না, এভাবে আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়ে যাচ্ছি, কোনো কাজবাজ করতে পারছি না, আল্লাহ আপনি সহজ করে দিন, ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله যখন পাঠ করা যাবে নিজের শরীরে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله
পাঠ করে প্রিয় ভাই কতবার গুনি গুনি পাঠ করবেন আপনি? 7 বার 7টি ফু দিবেন। শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপরে আপনি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহী দরবার হাত উত্তোলন করবেন এবং বলবেন, হে আল্লাহ হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। এভাবে বিনয়ের সাথে নম্র সুরে একেবারে তার বরাত্তর কথা প্রকাশ করে আকুতি মিনতি করে বিনয়ের সাথে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিয়েছে। অতি দ্রুত সময়, অতি অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।